নমস্কার, আমি আর আমার সঙ্গিনী সঙ্গীতা আজ থেকে একটা ইউটিউব চ্যানেল শুরু করছি, যেটার নাম মোমেন্টস অ্যান্ড মিউজিক্স। মোমেন্টস শব্দটি আমাদের প্রত্যেক দিনের ছবি, স্মৃতি, ছোট্ট ছোট্ট মানসিক ও দৃশ্যভাষা অনুভবকে অঙ্গীকার করতে পারে। আর মিউজিক্স শব্দটি আমার ভাবনা, চিন্তা ও মনের বিচারকে দর্শায়। একটি সাধারণ দিনের ছবি থেকে লেখাই ঘরের মধ্যে ছিল, কোনো খুব বিশেষ ভাবনা নেই। এই দুই কথা মিলেই একটা সুন্দর অনুভবের রাজ্য তৈরি করার চেষ্টা রাখব। এই নামটি আমার চ্যানেলের উদ্দেশ্য, ছবি ও ভাবনা প্রকাশ করার পুরনো চেষ্টাকে সমর্থন করে। হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত, একজন আইটি প্রফেশনাল, আর আমার সঙ্গিনী সঙ্গীতা একজন HR প্রফেশনাল। আমরা দুজনেই প্রতিষ্ঠিত মাল্টিন্যাশনালে চাকরি করি। আমি আইটি সেক্টরে কাজ করি, যেখানে আমার মূল কাজ হলো টেকনোলজি রিলেটেড প্রোগ্রামস বা প্রজেক্ট ম্যানেজ করা। আর সঙ্গীতা HR ফিল্ডে কাজ করে, যেখানে সে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, রিক্রুটমেন্ট আর অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে কাজ করে। আমাদের দুজনের কাজী অবস্থা খুবই ভালো, আর আমরা প্রতিদিন নতুন কিছু শেখার প্রতিকূলতার সামঞ্জস্য রাখতে ভালোবাসি। এবার আসুন আমাদের পরিবারের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্যর সাথে আলাপ করিয়ে দিই। ইনি হলেন আমাদের আদরের টাফি। আমাদের দিন শুরু হয় টাফিকে দিয়ে, যখন সে আমাদের বিছানায় উঠে আমাদের জাগাতে চায়। টাফি আমাদের ছোট্ট সুখ, আমাদের প্রিয় এবং আমাদের লাকি চার্ম। সে আমাদের চোখের তারা, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। টাফি ছাড়া আমাদের দিন পুরোপুরি সম্পূর্ণ হয় না, এবং সে আমাদের জীবনের একটা অন্যরকম আনন্দের অংশ। আজ আমরা আমাদের ব্যালকনিতে রাখা গাছগুলোকে জল দিলাম। শীতের দিনগুলোতে আমরা গাছগুলোতে সপ্তাহে 2 বা 3 বার জল দিই, কিন্তু ব্যালকনিতে থাকা এই গাছগুলো আমাদের দৈনন্দিন জীবনে নতুন ঊর্জা আনে, যা আমাদের মনকে শান্তি প্রদান করে। আজ হলো ডিসেম্বরের 31 তারিখ। আজ আমাদের কুক ছিলেন ছুটিতে, তাই আমরা একটা কুইক ব্রেকফাস্ট তৈরি করে খেয়েছি। ব্রেডের সাথে পিনাট বাটার ও কলাও ছিল, আর 1 কাপ গরম গরম চা শীতের মধ্যে। আজ হলো মঙ্গলবার, আমাদের নিরামিষ খাবার দিন, তাই একটা ডিমকে খুব মিস করছিলাম আজকের ব্রেকফাস্টে। প্রতিদিন সংবাদপত্র পড়া আমার দৈনন্দিন অভ্যাসের এক অংশ। সকালবেলা চায়ের কাপ হাতে যখন আমি সংবাদপত্রটি খুলি, তখন মনে হয় পুরো পৃথিবীকে এক ঝলক দেখে নিলাম। বিয়ের পর আমার গিন্নির এক দৈনন্দিনই অভিজ্ঞতা হয়ে গেছে, যেখানে সে ঘুম থেকে ওঠার পর স্নান করে প্রার্থনা এবং পুজো করে। আমি মনে করি এই প্রার্থনা আমার জীবনে সব দয়া এবং আশীর্বাদ নিয়ে আসে। সে প্রতিদিন প্রকৃতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, এবং আমার জীবনে অনেক শান্তি এবং সুখের অভাব হয় না। আমি বিশ্বাস করি যে গিন্নির এই ভক্তি আমার জীবনে অনেক ভালো আশীর্বাদ নিয়ে আসে। আমি প্রতিদিন আমার গাড়ি পরিষ্কার করি, এটা আমার ডেইলি রুটিনে পড়ে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে গাড়িটা ভালো করে পরিষ্কার করি। গাড়ির প্রথম দৃষ্টিতে যে ধুলো বা খারাপ কিছু থাকে, সেটা দূরে ফেলার চেষ্টা করি।
আজ ছুটির দিন, তাই কাজও একটু কম, তাই একটু বেশি সময় দিলাম। এতে গাড়িটা একদম সুন্দর ও পরিষ্কার থাকে এবং আমার মনও ভালো হয়। এটি আমার প্রতিদিনের একটা প্রয়োজনীয় কাজ, যেটা আমি খুব ভালোবাসি। আজ 31শে ডিসেম্বর, ছুটির দিন, তাই এরপর একটু পড়তে বসি। চান আর লাঞ্চের পর একটু ঘুমিয়ে পড়ি। তারপর বিকেলে এই গরম গরম চায়ের খুব প্রয়োজন মনে হয়। বিকেলে চা খাওয়ার পর আমরা দুই দম্পতি বেরিয়ে পড়ি একজন সাফল্য ইউটিউবারের ক্যাফেতে নিউ ইয়ার ইভ সেলিব্রেট করতে। ডিসেম্বরে কলকাতা যেন আরও রোম্যান্টিক হয়ে ওঠে। চারোদিকে টিম টিম করে আলো নতুন বছরকে আমন্ত্রণ জানায়। দেখো তো তোমরা জায়গাটা চিনতে পারো কি না? একদম ঠিক ধরেছ, আমরা পৌঁছে গেছি সৌহার্দ্র আর অর্পিতার আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে নিউ ইয়ার ইভ সেলিব্রেট করতে। ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো ছিল। আমরা সৌহার্দ্র আর অর্পিতার ইউটিউব জার্নিটা অনেক বছর ধরেই ফলো করছি। আজকে এই নতুন বছর শুরু হওয়ার আগে এই সফল দম্পতিকে আমরা দুজন অনেক অনেক শুভেচ্ছা দিতে চাই। ক্যাফের ইন্টিরিয়ার ডিজাইনিংটা আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছে। এই 31 ডিসেম্বরের রাতে একের পর এক মনোরম সঙ্গীত যেন পুরো এনভায়রনমেন্টটাকে একদম একটা রোম্যান্টিক মুডে পরিণত করে দিয়েছে। খুবই ভালো লাগছিল এই লাইভ মিউজিক কনসার্টটা, যেটা সৌহার্দ্র আর অর্পিতা ক্যাফের কাস্টমার্সদের জন্য অর্গানাইজ করেছিল। ক্যাফের খাওয়ার দাওয়ার কিন্তু খুবই ভালো ছিল, আর প্রত্যেকটা আইটেমের যে সাজানোর কনসেপ্টটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। প্রত্যেকটা আইটেম যেন একটা আলাদা ভাষায় আমাদের সাথে কথা বলছে।
কিছুক্ষণ পর সৌহার্দ্যর সাথে দেখা হলো। ওকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা ক্যাফেটির থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি ফেরার পথে একটা মেলার দিকে নজর পড়ল, তাই গাড়ি থামিয়ে একটু নেমে পড়লাম মেলাটি ঘুরে বেড়াতে। মেলাটাতে ঢুকে দেখলাম নানান রকম স্টল নিয়ে সবাই জিনিস বিক্রি করছে, খুবই মনোরম দৃশ্য ছিল। এরপর আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে। Thank you for watching our daily vlog. Please do like and subscribe our channel Moments and Musics, and wish you a very very happy new year. আপনাদের সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা রইল।